যারা স্যারকে তো অনেক ভালোবাসেন, আমি দেখছি কমেন্টে স্যারকে খুব শ্রদ্ধা করছেন। আর অনেকেই জিজ্ঞেস করছেন ওনারা কি হিন্দু না মুসলিম। তো উনি হচ্ছেন মুসলিম। আসলে আমি মনে করি হিন্দু মুসলিম কোনো কিছু যায় না, উনি মানুষ, আমরাও মানুষ, উনিও মানুষ, সেই হিসেবেই আমাদের সম্পর্ক। তো আরেকজন আবার জিজ্ঞেস করছে পপি আপুর কথা, যে ইনার নাম কি, ইনি কোথাকার। তো ওনার নাম হচ্ছে তাহিয়ানুর, ভালো নাম হচ্ছে তাহিয়ানুর। ওনার বাসা হচ্ছে চিটাগংয়ে, ঢাকাতেও বাসা আছে দুইটা, মানে ছেলে মেয়ে থাকে। আবার উনি যেখানে থাকে ওটা হচ্ছে চিটাগংয়ে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। আপনাদের আশীর্বাদ, দোয়া, ভালোবাসা, তো আপনারা যে যেখানেই থাকেন সুন্দর থাকেন, সুস্থ থাকেন, এই প্রত্যাশা করে আজকের ব্লগটি শুরু করছি। আজকে হচ্ছে আমি গিয়েছিলাম মির্জাপুরে, এই জন্য রান্নাবান্না নিয়ে এটা দেখাইতে পারি নাই, তবে আপনাদের সাথে কিছু শেয়ার করতে চলে আসলাম। আর এই যে এদিকে আমার হচ্ছে ফুল গাছগুলা। অনেকে আমাকে বলছে যে ফুল গাছের কাছে যেন আমি না রান্না করি, না নষ্ট হয়ে যাবে। আবার এই যে এটার গোড়ায় চারিদিক দিয়ে মাটি দিয়ে গোল করে বেঁধে দিব, সেটাও বলছে একজনে। আমি দিব, কিন্তু নিচ থেকে কিছু মাটি আনতে হবে, আজকে তো সারতে পারলাম না, কালকে সকালে দিব ভাবছি। আর এখানে এই যে রান্না একটুখানি দূরে আছে গাছগুলা থেকে, জানি না কত ক্ষতি হবে কিনা সত্যি, তাও কিন্তু অনেকে বলছে। এই যে এখানে একটুখানি দূরে আছে, ফোনে তো বোঝা যায় না, কিন্তু অনেকটা ফাঁকা ফাঁকা জায়গা আছে এখানে। তারপরে এই পাশ দিয়ে ঘন ঘন গাছ। তো যাই হোক, আমি চেষ্টা করব যেন নষ্ট না হয় আমার ফুল গাছগুলা। তো ওইদিকে পুকুরের জল সেচতেছে, ওইদিকে চলুন যাই দেখি গে। সবাই পানা টানা বাঁচতেছে মনে হয় পুকুরে। তার আগে আপনাদের সাথে কিছু কথা বলি। কথাগুলো হচ্ছে, আমার যে স্যার আসছিলেন, আপনারা তো যে সবাই জানেন, স্যার অনেক ভালো মনের মানুষ, খুবই মানে অন্যরকম মানুষ উনি। মানুষের মধ্যে ভেদাভেদ জানে বা সৃষ্টি করে, ওনার মধ্যে ওই ধরনের কোনো কিছু নাই। সবাইকে একই চোখে দেখেন উনি। ওনার এরকম নাই যে ছোট বা বড়, সবাই মানুষ, সবাই সমান, এটাই ওনার ইয়ে। তো উনি যে আমাকে গিফটটা করছে, আমার গিফট দেখে অনেকের মানে একদম জ্বলে পুড়ে ফেটে ফুটে যাচ্ছে। তো আমাকে একজন তো কমেন্ট করছে যে যাক, ভিক্ষা করে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকার জিনিস নিচ্ছে। তো ভিক্ষা করে উনি আমার বাড়িতে নিজে এসে নিজের হাতে আমাকে গিফটটা তুলে দিছে আমার বাড়িতে এসে। আমি তার দ্বারে যাই নাই, আমাকে ভালোবাসে আমাদের দেখতে আসছে আর আমাদের জন্য গিফট নিয়ে আসছে। তো এটা মানে কী ধরনের কথা? তো অবশ্যই আমি তাকে একটা অ্যান্সার দিছি যে এমন ভিক্ষা পেতে কপাল লাগে, মানে ভাগ্য লাগে, যে এরকম একজন মানুষ যিনি ভগবানের মতো, উনি নিজে এসে আমাকে আমার হাতে এটা তুলে দিছে। এরকম ভিক্ষা পেতেও কপাল লাগে। তো বলছি, তো যাই হোক বলছি, যতটুকু পারছি আমি বলছি। কিন্তু আরেকটা কমেন্ট আসছে, সেটা হচ্ছে লিখছে একজনে, আমি দেখি কী লিখছে উনি। এই যে লিখছে, ক্ষমতা থাকলে অন্য মানুষের কাছ থেকে ভিক্ষা না করে নিজের যোগ্যতায় লাখ লাখ সাবস্ক্রাইব বানায়া এই সমস্ত এক্সপেন্সিভ জিনিস কিনা উপভোগ করিও। অন্য মানুষদের দান গ্রহণ করে আর কতদিন ফুটানি করবা, আমাকে বলতেছে। মেয়ে ছেলে মানুষের মতো মানুষ করো, যে নিজের জীবন আরামে কাটাতে গিয়া সন্তানদের তো অমানুষ বানাচ্ছ। আপাতত দৃষ্টিতে সাময়িক ভালো হলেও এর খেসারত দিতেই হবে। আমি আসলে কী করছি যে আর খেসারত দিতে হবে? তো যাই হোক, পুরো কমেন্টটা আগে পড়ি। এর খেসারত দিতেই হবে। তারপরে নারায়ণ দাদাকে নিয়ে যার পরিচয়, তো দেখেন, নারায়ণ দাদাকে নিয়ে যার পরিচয়, মানে স্যারের সাথে যে আমার পরিচয় নারায়ণ দাদাকে নিয়ে, এই ওনার নাম কি, আইডির নাম কি, DHJ, যাই হোক। তো ওনাকে কে বলছে? মানে আমি তাকে প্রশ্ন করতে চাই যে আপনাকে কে বলছে, আপনাকে কে বললো যে নারায়ণদাকে নিয়ে আমার পরিচয় স্যারের সাথে? আমার পরিচয় থেকে স্যারের নারায়ণদাকে দেখা, নারায়ণদার চোখে অপারেশন করা, আমার ভিডিও দেখে আমার থেকে। আর স্যার নিজে, নারায়ণবাবু, তারপর ওনার বাসার সবাই যখন বলছে যে আমাদের যে এত উপকার করছেন, এটা আসলে আমরা ভাবতে পারি না, বা ধন্য হয়ে গেছি আপনি যে আমাদের দিকে লক্ষ্য করছেন। তখন তো উনি নিজে মুখে সবার সামনে বলছে যে আসলে শিল্পা না থাকলে তো আমি আপনাদের চিনতামও না। শিল্পা আছে বলেই আমি চিনছি, আর শিল্পাই আমাকে বলছে, বা শিল্পার দ্বারাই আমি তো যতটুকু পারছি করছি। হ্যাঁ,
তবে শিল্পা না থাকলে তো এটা পসিবল হতো না। উনি কিন্তু প্রফেসর একজন মানুষ, তো উনি না বুঝে বা না ইয়ে করে এই কথাটা উনি বলেন নাই। আর সেই ক্ষেত্রে যদি নারায়ণদাদের দিয়েই আমাদের পরিচয় হইতো তাতেই বাকি, তাতে আপনার কি সমস্যা? তো নারায়ণদাকে তো আহ্লাদ করতে দেখলাম না, নারায়ণদাকে আহ্লাদ করতে দেখলেন না। আপনি তো মানুষই না, বা আপনার মানুষের যে দেখে সেই চোখ বা বিবেক কোনোটাই আপনার নাই। কারণ নারায়ণকে আহ্লাদ করতে না দেখার কি আছে? গত কয়েকবার নারায়ণদার জন্য উনি টাকা পাঠাইছে, 2টা চোখের অপারেশন করালেন। আসার সময়ও কিছু না কিছু, হ্যাঁ আমাকে একটা এক্সপেন্সিভ গিফট দিছে, ঠিক আছে, সেটা আমার ভিডিওর কারণে দিছে। যেহেতু উনি বুঝতে পারছে যে এই শিল্পার এই ভিডিওর কারণে আমি ওনাদের পাইছি, নারায়ণদাকে দেখছি বা শিল্পার সাথে পরিচয় হয়েছে ভিডিওর কারণে। তো একটা ভালো ফোন আমার জন্য নিয়ে আসছে যেন আমি ভালো ভিডিও করতে পারি এর জন্য। তো উনি যেটা বললেন আর কি, যেটা ভালো ভিডিওতে ভালো কাজে দেবে তোমার, সেজন্য আনা। তো এখানে তো আপনি আল্লাদের কি দেখলেন না নারায়ণদাকে নিয়ে? আর কি আল্লাদের করতে বলছিলেন? নারায়ণদার বউকে বুকে জড়ায় আদর করলো, নারায়ণদাকে বুকে জড়ায় আদর করলো। এছাড়া নারায়ণদার চোখে অপারেশন করাইছে, তাদের এমনি ক্যাশ টাকাও দিছে কয়েকবার। তারপর আরও লেখছে যে ন্যাকামি কম কম করে যোগ্যতায় অর্থ উপার্জন করো, অবশ্য অশিক্ষিত মানুষদের থেকে এগুলো ছাড়া আর কিছু প্রত্যাশা করা যায় না। তো আপনি তো বিশাল শিক্ষিত, সেটার পরিচয় আপনি আপনার কমেন্টে দিয়েছেন। আপনি কত বড় শিক্ষিত লোক, মানে নারায়ণদাকে নিয়ে তো ন্যাকামি করতে দেখেন নাই, আপনি আমাকে নিয়ে ন্যাকামি করতেছে স্যার। তো যাই হোক, আমার বাচ্চা কাচ্চা আমিও মানুষ করতেছি। তো এটার হচ্ছে গিয়া আমি তো প্রথমে দেখছিলাম না এই কমেন্টটা, তো এই কমেন্টটা দেখি না, আমি কোনো রিপ্লাইও দিই না। এটা পরে আমি দেখছি, অনেক সময় হাইট থাকে, হাইট থাকাতে যে কী হয় যে ওই কমেন্টগুলো দেখা যায় না। তো উনি আবার পরে এসে, মানে ওটা তো দেখি নাই আমি, আর কমেন্টের উত্তরও দিই নাই। আর হাইট হয়ে আসছিলাম, জানি না কী কারণে হাইট হয়েছিল, আমি করি নাই হাইট। এখন যেহেতু উনি দেখতে পাইছে, সেহেতু আমি হাইট করলে তো আর দেখতে পেতেন না। ওটা হচ্ছে ইউটিউব থেকে হয়তো হাইট কিছু সময়ের জন্য করা হয়েছিল, বা দেখা যায়নি কী কারণে আমি জানি না। তো তারপরে আবার লিখছি, কথাটা খুব গায়ে লাগলো তাই না? উচিত কথা গায়ে লাগে, তাই কমেন্টটা প্রাইভেট করে দিছো ভণ্ড। তো আমি লিখছি, তুমি কি এমন বলছো যে আমার গায়ে লাগবে? আমি ওনাকে বলছি আমি কোনো কমেন্ট প্রাইভেট করি না, উচিত কথার জবাব আমি উচিতভাবে দিতে জানি। তারপরে এরকম বলছি, তারপরে কমেন্টের জবাব সুন্দরভাবেই দিই, উচিতভাবে দিই, এটা বলছি। বলার পর বলছি ভণ্ড ইয়েস আই অ্যাম। মানে উনি আমাকে ভণ্ড বলছে, আমি ওটাকে মেনে নিছি। তো আমাকে বলতেছে ইংলিশ জানেন না বলেন কেন? মানে আমি যে বলছি হ্যাঁ ভণ্ড ইয়েস আই অ্যাম, তো বলতেছে মানে এটার অর্থ উনি বুঝে নাই। উনি এত শিক্ষিত লোক, আমি এটা কেন বলছি যে ভণ্ড ইয়েস আই অ্যাম, এটা কিন্তু আবার উনি বুঝে নাই। অতিরিক্ত শিক্ষিত তো ওই জন্য বুঝে নাই। আমাকে বলতেছে ইংলিশ জানেন না, তার বলেন কে? আর ফুটানি মার্কা উচিত উচিত কথা কি বলতে চান? আমাকে বলতেছে উচিত উচিত কথা কি বলতে চান? খুঁজ নেয়া দেখেন, আপনাকে দুই আনার সম্মানও কেউ করে না। তো আমি বললাম যে কমেন্টে আমি বলছি যে আমাকে 2 আনার সম্মান করে না বা করে, সেটার খোঁজ তোমাদের মতো যারা হচ্ছে বিনা পয়সায় আমার খোঁজ রাখে, খবর রাখে, বিনা বেতনে কাজ করে, খুব ভালো কাজ করে, কিন্তু কোনো পয়সা নেয় না, এটা আমি বলছি। বলার পর বলছে ওরে আমার সেলিব্রিটিরা আমাকে বলতেছে, ওরে আমার সেলিব্রিটিরা আইসে। আরে যত যাই বলি আমি শুধু মানে এরকম আরও অনেক কথা কাটাকাটি কমেন্টের মাধ্যমে। তো আমি ওনাকে বলতে চাই ডিএইচজে কি ওনার আইডির নাম, মানে উনি পুরা নামটাও দেয় নাই। মানে এমন, মানে মানুষকে বলতেছে ভণ্ড, নিজে এমন ভণ্ড, নিজের অরিজিনাল নামটাও এখানে দেয় নাই। ডিএইচজে দিচ্ছে এখানে, মানে ওনার এই যে ওনার হচ্ছে নাম, ভালো দেখা যাচ্ছে না মনে হয়, যাই হোক ওনার নাম হচ্ছে যে DHJSNS, মানে কয়েকটা সংখ্যা শুধু, মানে ওটা কোনো নাম না, ওটা কোনো নাম না, বোঝাই যেতেছে মানে মানে ফেক একটা আইডি। নিজের নাম দিয়ে যে আইডিটা খোলা পারে না মেনশনে, সেই আবার কয় যে ভণ্ড, আমি নাকি ভণ্ড। হে হে আবার কইতেছে মানে অন্যের ভণ্ড, নিজের নাম দিয়েই খুলতে পারে নাই। তো হয়তো তার নাম এটা, যাই হোক হতেই পারে। তো আমি আপনার উদ্দেশ্যে বলছি, আমি না হয় ভণ্ড, আমি না হয় মানুষের চামচামি করি, এই করি সেই করি, নান্দাকে নিয়ে আপনি কোনো আদিক্ষেতা তাদের দেখেন নাই, আপনি ওটা দেখতেও পাবেন না। তো আপনি কত বড় সুপুরুষ বা মহিলা বা যেই হন, আপনি একটু দয়া করে আপনার রিয়েল নামটা দিয়ে আমার সামনে এসে আমার সাথে কথা বলবেন। আর এই ধরনের কথা মানে যে আমাকে বলেন ভণ্ড, নিজে আগে ভালো হন। আর অশিক্ষিত শিক্ষিত
সেটা তো মানুষের আপনার আপনার রুচিতেই পাওয়া যাচ্ছে আপনি কতটা শিক্ষিত। কারণ আপনার রুচি এরকম যে আমি একজন ভণ্ড মানুষ, আর সেই ভণ্ড মানুষের সাথে কথা বলার জন্য আপনি কমেন্টের পর কমেন্ট, কমেন্টের পর কমেন্ট করে তো আপনি কতটা শিক্ষিত এবং কতটা রুচিশীল লোক সেটা তো বোঝাই যাচ্ছে। আমি চাইলে আপনাকে এখান থেকে বের করে দিতে পারি আমার কমেন্ট বক্সে থেকে, কিন্তু আমি করি না কেন? আপনার রুচি কতটুকু, আপনি মানুষকে যে অশিক্ষিত বলে গালাগালি করছেন, আপনি যে কতটা শিক্ষিত সেটাও মানুষ একটু দেখুক, সেজন্যই আর কি। আর যাই হোক, আপনি যদি আমার অ্যান্সার পেয়ে থাকেন তাহলে ভালো, যদি আপনি শিক্ষিত হয়ে থাকেন তাহলে আপনার বোঝা হয়ে গেছে আমি আসলে কী বলতে চাচ্ছি আপনাকে। আর যদি আপনি আমাকে যে অশিক্ষিত বললেন, আপনি যদি এর থেকেও অশিক্ষিত হন তাহলে আমি কি আর কি বলবো। তো আরও বন্ধুবান্ধবরা আছেন যারা স্যারকে তো অনেক ভালোবাসেন, আমি দেখছি কমেন্টে স্যারকে খুব শ্রদ্ধা করছেন। আর অনেকেই জিজ্ঞেস করছেন ওনারা কি হিন্দু না মুসলিম। তো উনি হচ্ছেন মুসলিম। আসলে আমি মনে করি হিন্দু মুসলিম কোনো কিছু যায় না, উনি মানুষ, আমরাও মানুষ, উনিও মানুষ, সেই হিসেবেই আমাদের সম্পর্ক। তো আরেকজন আবার জিজ্ঞেস করছে পপি আপুর কথা, যে ইনার নাম কি, ইনি কোথাকার। তো ওনার নাম হচ্ছে তাহিয়ানুর, ভালো নাম হচ্ছে তাহিয়ানুর। ওনার বাসা হচ্ছে চিটাগংয়ে, ঢাকাতেও বাসা আছে দুইটা, মানে ছেলে মেয়ে থাকে। আবার উনি যেখানে থাকে ওটা হচ্ছে চিটাগংয়ে। আর স্যারের বাসা হচ্ছে ফেনীতে, নোয়াখালী। উনি গত 50 বছর ধরে, 50 বছর এরকমই হবে, 40-50 বছর ধরে ইউএসএ থাকে, ওয়াশিংটনে। ওখানে হচ্ছে ওয়াশিংটন, ভার্জিনিয়া, যাই হোক ভার্জিনিয়াতে থাকি সম্ভবত, ওখানকার প্রফেসর। এবং উনি রিটায়ার্ড করছে, গত জানুয়ারিতে উনি রিটায়ার্ড করছে, জানুয়ারিতে না ডিসেম্বরে, যাই হোক উনি রিটায়ার্ড হয়েছে। তো এই হচ্ছে ওনাদের পরিচয়। আর আমাকে উনি ফোন দিছে, আমাকে গিফট করছে, তার জন্য আপনাদের এত ফাটছে কেন আমি তো সেটা বুঝি না আপনি আমাকে দিচ্ছেন না আপনি নিছেন, তাহলে আপনাদের এখানে নাক গলানো তো কোনো কিছুই নাই। হ্যাঁ, আমাকে দিছে একটা বড় একটা এক্সপেন্সিভ একটা গিফট দিছে, সেটা আমি আশা করি নাই, আমিও প্রত্যাশা করি নাই যে এটা আমাকে দিবে বা আমি এরকম কিছু পেতে যাচ্ছি। হ্যাঁ, কেউ কারো বাড়িতে প্রথম আসলে আপনি যে বলছেন যে দিছে ভিক্ষা, আপনাদের হয়তো ভিক্ষা দেয়, কিন্তু আমাদের ভিক্ষা দেয় না। আমাদের বাড়িতে আমাদের মধ্যে নিয়ম আছে, প্রথম কেউ আসলে তাকে একটা গিফট, মানে স্মৃতি হিসেবেই হোক, যাই হিসেবেই হোক, একটা গিফট দিতে হয়। এবং যে আসে প্রথম সেও কিছু না কিছু নিয়ে আসে। তো সেই সুবাদেই উনিও কিছু নিয়ে আসছে, হয়তো সেটা একটু এক্সপেন্সিভ, আর আমরাও দিয়ে দিছি যতটুকু আমার সাধ্যে হয়েছে। তো এটাই হচ্ছে ভালোবাসা, এটা সে ভালোবাসা লেনদেন। এটার মধ্যে ওই ভিক্ষা, এটা সেটা দান, এই ধরনের কথা বলবেন না। আর নারায়ণদাকে যে ভালোবাসে না, উনি বলতে চান আপনি যে নেকামি করে না, নারায়ণদাকে নিয়ে তো আল্লাহ দেখলাম না, তাহলে আপনি মানুষই চিনতে পারেন নাই। নারায়ণদাকে যে কী পরিমাণ আল্লাদনি করে আপনি, তাহলে মানে আপনি কোনো মানুষের পর্যায়ে পড়েন না যে আপনি এটা বুঝতে পারেন না এতদিনেও যে নারায়ণদাকে কী পরিমাণ আল্লাদনি করে। আর ওনার বউকে দেখলেন তো কীভাবে একদম নিজের বোনের মতো বুকে জড়ায় ধরে ইয়ে করলো, নারায়ণদাকে কি সুন্দর নিজের ভাইয়ের মতো। আপনি হলে করতেন, আপনার কথাই বোঝা যাচ্ছে আপনি কোন ক্লাসের লোক, তবুও এই ক্লাসে থেকেও আপনি কিন্তু করবেন না। আর আপনার থেকে শত শত হাজার হাজার গুণ উপরের লেভেলে স্যার, আপনার থেকে ভালো লেভেলে ভালো ক্লাসে বিলং করে, তারপরেও আমাদের মতো মানুষকে বুকে টেনে নিছে ভালোবেসে। এটাই হচ্ছে মনুষ্যত্ব, বুঝলেন তো? তো আপনাদের সাথে কথা আর বেশি বাড়াবো না, চলুন যাই, নিচে যাই, দেখি ওখানে হচ্ছে পুকুর সেচবে, তো ওই পানা টানা কাটা হচ্ছে, সবাই পানা কাটছে গ্রামের সবাই, ওটা একটা সুন্দর দৃশ্য। তো চলুন দেখে নিয়ে আসি। আর আমার কথায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ অনেক সময় রাগ হয়ে গেলে মানুষ কত কিছুই বলে। তো ওনার কথা বা ওনার কমেন্টটা দেখে আমার একটু রাগরাগি হয়েছিল। তো ওনাকে আমি কীভাবে, ওনাকে তো সামনে পাচ্ছি না, বলা সম্ভব না, তাই ভিডিওর দ্বারা আর কি ওনাকে বললাম। আর আপনি যদি এতই সম্মানীয় ব্যক্তি এবং আপনি আমার পরিচয় দিলেন যে আমি আপনার পরিচিত না, আপনি কেমনে জানলেন? এতই পরিচিত হও, বুকের পাটা শক্ত রেখে, তুমি যদি এত সাধু পুরুষ হও, বুকের পাটা শক্ত রেখে সামনে এসে কথা বলো। কারণ যদি তুমি সাধু পুরুষ হও তাহলে তো তোমাকে আর কিছু বলার কোনো অপশন আমার হাতে নাই। আর যদি তুমি সামনে না আসো তার মানে তুমি আমার থেকে বেশি ভণ্ড, এর জন্য তুমি সামনে আসছো না। আড়াল থেকে তো অনেকে অনেক কিছু বলে, সবাই সব কিছু বলতে পারে। আড়াল থেকে সামনে থেকে কথা বলার সাহস রাখো আমার মতো, যেমন আমি তোমার সামনে এসে কথা বলছি, দেখছো তো, ফেস টু ফেস তোমাকে বলছি। ভণ্ড মানুষকে কম বলো, নিজের ভণ্ডামিটা একটু কমাও। ধন্যবাদ। বাকি দর্শকরা চলুন যাই, নিচে যাই, দেখি কি হচ্ছে ওদিকে। আমাদের ওই পুকুর সেচতেছে, এর আগে একটা পুকুর সেচ ছিল, আমি অনেকগুলো জিওল মাছ কিনছিলাম সেখান থেকে, আমাদের দেশি জিওল, মানে শিং মাছ, অনেকে জিওল বললে চিনবে না, ওই যে পাশে।
গ্রামের রাস্তা ওই যে খুললো কেবল দেখো এই পানা বাস মানছে এডিতে হাইবেন যে মাছ মাছ ধর মাছ তখন না দেখাইবেন তো এই যে দেখতেই পাচ্ছেন আমাদের আসলে আমাদের গ্রামে চারপাশে এরকম ডুবা, অনেকে ডুবা বলে, পুকুর বলে, তারপর হচ্ছে ডোহা, পাগার, অনেক রকম ভাষা আছে এই ডুবার আসলে। আমাদের এখানে ডোহা বলে, তারপর হচ্ছে পাগার বলে, আহ, পুকুরও বলে, ভদ্র ভাষায় পুকুর বলে, ডুবাও বলে। তো যাই হোক, একটু পর পর এদিক সেদিক ডুবা এরকম। আর এই বড় বড় পানা, এগুলো হচ্ছে পানা। পানা তো চেনেনি যারা আমাদের ভিডিও দেখেন, যে গরুর খাবার এগুলা। তো এই পুকুরটা হচ্ছে সেচতে আছে মাছ ধরার জন্য। তো অনেক পানা, গ্রামের সবাই যারা গরু টরু পালে তারা এই যে সবাই আসছে নেওয়ার জন্য। যে এখন এগুলা উঠে উঠে করে নষ্ট হয়ে যাবে, উঠে উঠে ফেলাই দিলে। তো তার থেকে যদি গরুর খাওয়ানো হয় তাহলে ভালো হবে, ওই জন্য যে সবাই নিচ্ছে। যার যার মধ্যে আসলে করে উঠে উঠে ভেঙে ভেঙে নিচ্ছে। অনেকে এই যে পরিবারের সময় তাইছে, মানে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই। ওই যে নারায়ণ দাদা আইতাছে, নারায়ণ দাদার গরুর জন্য পানা নিতে আইতাছে, কে বলাইতাছে। সবার পানা নিয়ে হয়ে গেল, উনি এখন আসাই পারেনি। যে দাদার বৌদি এসে ওনারাও নিব পানা, কারণ ওনারও একটা গরু আছে, আপনারা জানেন, ওই গরুটা নিয়েই সময় কাটায় বেচারা। তো আপনারা আশীর্বাদ করবেন দাদা মানে কাজে যেন ব্যস্ত থাকা পারে। যে গরুই হোক যাই হোক, টুকিটাকি একটা কাজে ব্যস্ত থাকলে সব কিছু হলে, কাজে থাকলে কিন্তু মানুষের মানে অন্য অন্য দিকটা একটু ভুলে থাকা যায়। আর বাড়িতে বসে থাকতে হলে আসলে খুব বেশি দিন কাজ করে খাওয়ার মতো ক্ষমতা দাদার নাই, কারণ ওনার যে অবস্থা, খুব বেশি দিন কাজ করে খেতে পারবে না। একটা পায়ে একটু এমনি রোগে একটু প্রবলেম আছে, একটু পা করে হাঁটে, আপনারা দেখেন। তো আইসে পানা নেওয়ার জন্য। আর এই যে দিকেও যারা হয়েছে গিয়ে এখানে সেচবো, তারা ওই যে পানা কাটতেছে। এদের গ্রাম কিন্তু অন্য গ্রামে, এরা সেচতে আইসে তারপরেও কাটতেছে। আবার আমাদের গ্রামেরও সবাই আছে, সবাই না অনেকেই আছে আর কি। তো এর আগে ওই পাশে একটা পুকুর সেচছিল, ওইখান থেকে আমি শিং মাছ আনছিলাম বললাম। ওইখান থেকে বিশাল বিশাল শিং মাছ আনছিলাম, মানে বড় বড়, 1000 টাকা কেজি নিছে। তো ওই স্যার আসছিল, না তখন না, তারপরে আনছি, হ্যাঁ তারপরে আনছি শিং মাছগুলো। কিন্তু দেশি মাছকে রান্না করে খাওয়াইতে পারলে আরও বেশি ভালো হতো। যাই হোক, আমাদের এই আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই যে দেখতে পাচ্ছেন পরিবেশ, অনেকে দেখে দেখে হাত উজাড় করতেছে, ইনকামের রাস্তা নাকি বলে। মানে ইউটিউব ভিডিওটা আসলে মানে সবাই এক একজন এক একভাবে নেয়, অনেকে জব হিসেবে নেয়, অনেকে ফ্যাশন হিসেবে নেয়, অনেকে ইনকাম যে বলে, আবার অনেকে ভণ্ডামি বলে, ওই যে এতক্ষণ যার কথা বললাম আর কি। তো নানান ধরনের নানান মানুষ, নানান রকম মত, নানান রকম তাদের ওপিনিয়ন। তো যাই হোক, এই পুকুরটা সেচলে কতগুলো মাছ হয় আমি দেখাবো অন্য ভিডিওতে, কারণ এখন তো সেচা শুরু হয় নাই, কেবল পানা সাফ করতেছে। এগুলো সাফ হইলে তখন হয়েছে গিয়া বসে মেশিন বসলে, যে সেচা হয়ে গেলে তখন দেখান যাব। আর মাছ দেখাবো না। ততদিন দেখতে থাকুন, সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা করে আমি বিদায় নিচ্ছি। আর প্লিজ আপনারা মাইন্ড করবেন না, হয়তো রেগে গিয়ে অনেক সময় অনেক শক্ত কথা, কটু কথা দু একজনের জন্য আমি ভিডিওতে এসে বলে ফেলি। তবে আপনাদের অনেকের ভালোবাসা আমার সাথে আছে বলে আমি এগোতে পারছি। ধন্যবাদ সবাইকে।